আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিক আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছে শাওন ভাই। শাওন ভাই, আমাদের ড্রাফট অনুষ্ঠিত হলো বিপিএল এর। তো বিপিএল এ দেখা গেছে যে আমাদের যে নাইম শেখ, যে কিনা ন্যাশনাল টিমে খুব একটা চান্স পায় না, সেই নাইম শেখের প্রাইস উঠেছে 1,10,00,000 এসে চট্টগ্রাম কিংস কিনে নিয়েছে তাকে। তো আর আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার লিটন দাস, যার মূল্য কিনা 70 লাখ। তো আপনার কাছে এটা কি আশ্চর্যজনক বলে মনে হয় না, যে কি কারণে নাইম শেখ 1,10,00,000 টাকায় সেল হলো? আপনি কি ধারণা বা মতামত? আহ, হ্যাঁ, আপনি একটা দারুণ প্রশ্ন করছেন যে নাইম শেখের দাম 1,10,00,000 এবং আমাদের দলের যে ক্যাপ্টেন বর্তমান বাংলাদেশের সবাই আমরা তাকে চিনি এবং জানি, লিটন কুমার দাস। এই লিটন কুমার দাসের দাম হচ্ছে 70 লাখ। এখন এর পিছনে বেশ কিছু কারণ আছে। এটা কিন্তু আমরা আসলে আমরা ধরে নিচ্ছি যে কোথায় বাংলাদেশ দলের একজন ক্যাপ্টেন, তার দাম 70 লাখ, অথচ নাইম শেখ যে কিনা রেগুলার দলে চান্সই পায় না, এরকম একজন প্লেয়ারকে কেন 1,10,00,000 দিয়ে আহ, কেনা হলো? এর পিছনে বেশ কিছু কারণ আছে। তা আমি আপনাদের সেই বিষয়গুলো শেয়ার করে দিচ্ছি। যে প্রথম যে কারণটা, সেটা হলো, আমরা দেখবেন যখন ড্রাফটটা শুরু হলো কি, আমরা আমরা জানি যে অনেক দিন পরে কিন্তু নিলামের একটা মাধ্যম বাংলাদেশ চালু করছে, এবং এই নিলামের প্রথম প্লেয়ার লাকিলি নাইম শেখ 1 নম্বরে আসছেন। এই জায়গায় যদি লিটন কুমার দাস 1 নম্বরে আসতেন, তাহলে লিটন কুমার দাসকে নিয়েও একটা এক্সাইটিং বিষয় থাকতো। তো যেহেতু নাইম শেখ এর নাম আসলো প্রথমে, সবাই একটু ভেবে চিনতে একটা এক্সাইটিং ভাব নেই, কিন্তু তার একটা মনে করেন যে দাম আস্তে আস্তে ওই একটা ভালো একটা পর্যায়ে যেতে যেতে সেটা কিন্তু 1 কোটিও পার করে ফেললো। এবং অনেকেই দেখলো যে আসলে 1,10,00,000 টাকা দিয়ে নাইম শেখের মতো একজন প্লেয়ারকে কিনলাম, বা সেটা যেই হোক না কেন, বাংলাদেশের 4 কোটি সামথিং যে টাকা নিয়ে আমরা ড্রাফটে অংশগ্রহণ করলাম, তার মধ্যে থেকে তো একটা ভালো ব্যালেন্স টিমও তৈরি করতে হবে। এখন একটা প্লেয়ারকে যদি আমি 1 কোটি টাকার উপরে কিনি, তাহলে বাকিগুলো প্লেয়ার আমি কিভাবে কিনবো? এখানে একটা প্রশ্ন আছে। তো সে কারণে এরপর যখন লিটন দাসের নাম আসলেন, তখন ওই এক্সাইটিং জিনিসটা কিন্তু কিছুটা হলেও কমে গেল, যে কারণে আপনার এই জায়গাতে লিটন দামে একটু কম পাইলেন। তবে আহ, দাম কম কম, মানে দাম কম, মান ভালো। লিটন দাস দামে কম কিন্তু মানে ভালো, হ্যাঁ। বাংলাদেশের ক্যাপ্টেন, এবং উনি যে দলে খেলবেন রংপুর রাইডার্স, লাকিলি রংপুর রাইডার্স কিন্তু অনেক ভালো মানের একজন প্লেয়ার পেয়ে গেছে। এটা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। সোহান বলছে, আশরাফুল তিনি নিজেও বললো। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু নাইম শেখকে ভুল বুঝবেন না। এখানে নাইম শেখে 1 কোটি টাকাতে কেনার একটা 1,10,00,000, এই টাকাতে যে কিনছে এটা কিন্তু একদম না জেনে না বুঝে কিন্তু কেনা হয় না। নাইম শেখ বিগত কয়েকটা সিজনে বিপিএল এ যথেষ্ট ভালো মানের পারফরমেন্স এবং দেশের সেরা পারফরমেন্স করে। দেশ সেরা একজন ব্যাটসম্যান, যে কিনা প্রত্যেকটা ঘরোয়া লিগে টপ ক্লাস পারফরমেন্স করে আসছে। এই নাইম শেখ জাতীয় দলে সে ফ্লপ। জাতীয় দলে হয়তোবা তাকে যখন সুযোগ দিচ্ছে, 2-3টা ম্যাচ খেলে হয়তোবা তেমন আহামরি কোনো পারফরমেন্স উনি দিতে পারে নাই। বাট আমার মনে হয় যে একটা ছেলেকে যখন আপনি দলে কন্টিনিউ করবেন, তখন সেই ছেলেটার কাছ থেকে আপনি একটা ভালো কিছু পেতে পারেন। লিটন কুমার দাসের কথা যদি বলা যায়, লিটন কুমার দাস কিন্তু প্রথমে 20 থেকে 30টা সিরিজ, মানে সিরিজ বললাম, ম্যাচ যখন খেললো, ওনার কিন্তু আহামরি সেরকম কোনো পারফরমেন্স ছিল না। দলে আসে বাদ যায়, দলে আসে বাদ যায়, এইভাবে তার কেরিয়ার চালাচ্ছিলেন। এরপরে এসে এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে সেই সেঞ্চুরি, কে জানি না আমরা, সেই সেঞ্চুরি কিন্তু লিটনের রূপলেখাই একদম পাল্টে দিয়েছে। তো এইরকম কিন্তু একটা পর্যায়ে যদি নাইম শেখ বা আমাদের বাংলাদেশে আরো যারা ব্যাটসম্যান আছে, তারা কিন্তু যে কোনো সময়ই তাদের জাত চেনাতে পারে। হ্যাঁ, দিন শেষে আমরা বাঙালি, আমরা আমাদের প্লেয়ারদেরকে সম্মান করবো এবং ভালোবাসবো। সবচেয়ে বড় কথা যে নাইম শেখ এবং লিটন দাস, সে যেই হোক, লিটন দাস লাস্টে একটা কথা বললেন যে কি, ঈশ্বর ঈশ্বর যে ঈশ্বর মনে করছে যে 70 লাখ এনাফ, 70 লাখ এনাফ। হ্যাঁ, এটাই বাস্তব সত্য কথা। কখন কার দাম কেমন উঠবে এটা কোনো বিষয় না, পারফরমেন্সটাই মেন। তা আশা করি যে আমরা প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স প্রত্যাশাবাদী। ধন্যবাদ।